لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন যদি একটা নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে চান আপনার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করেন আপনি শেষ করতে পারবেন না। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? হাশরের ময়দানে জাহান্নামীরা যখন চিৎকার করবে আর বলবে মালিক গরমের তৃষ্ণার সহ্য হয় নাই, মাথার উপর সূর্যের তাপে জমিনটা হয়ে গেল তামা। জাহান্নামীরা যখন গরমের তৃষ্ণায় চিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তারা জাহান্নামীরা গরমের তৃষ্ণায় কান্না করতেছে তাদেরকে এক গ্লাস পানি দিয়ে আসো। ফেরেশতা এমন ঠান্ডা পানি এনে দেবে যে পানি পান করার সাথে সাথে জাহান্নামীদের সমস্ত শরীর একেবারে বরফের মতো হয়ে যাবে। তখন জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে মালিক এ কেমন পানি দিলা, আমাদেরকে হালকা একটু গরম করে পানির ব্যবস্থা করে দেন যাতে করে আমাদের শরীরের যে বরফ সৃষ্টি হয়েছে বরফ যাতে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতা তাদেরকে হালকা একটু গরম পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা যখন পানি নিয়ে দেবে এত গরম পানি হবে যেই পানি পান করার সাথে সাথে জাহান্নামীদের সমস্ত শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাহান্নামীরা আর চিৎকার করবে আর বলবে মালিক ও মালিক এ কেমন অবস্থায় আমরা পড়লাম, আমাদেরকে একটু স্বস্তি দেন, আমাদেরকে নতুবা আবার দুনিয়াতে প্রেরণ করেন যাতে আমরা আপনার ইবাদত বন্দি করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন ওরে বান্দা দুনিয়াতে তুই যেভাবে পারো সেভাবে পানি পান করেছ, শুধু তাই নয় দুনিয়াতে তুই যেমনি ইচ্ছা সেমনি চলেছ, কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে কোনো বাধা দেই নাই। আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, পাহাড় বানাইলাম তোর জন্য, পুরো পৃথিবী বানাইলাম বান্দা তোর জন্য। পুরো পৃথিবী তোর গোলামি করবে আর বান্দা তুই শুধু আমি আল্লাহর গোলামি করবে। শুধু তাই নয় বান্দা তোকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে পাঠাইলাম অমুক জায়গা থেকে মাটি আনার জন্য। ফেরেশতারা যখন মাটির কাছে গেল মাটি উত্তর দিল ওরে ফেরেশতা আমাকে তুমি আল্লাহর দরবারে নিয়ে যাও না, যদি আমাকে নিয়ে যাও
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বারা এমন মানুষ সৃষ্টি করবে যেই মানুষ দুনিয়াতে গুনার কাজ করবে, আল্লাহর অবাধ্যতা করবে, সেই অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠাবে। জাহান্নামে পাঠানোর পর আমি মাটিও তার সাথে জাহান্নামের আগুনে পুড়তে হবে, আমি যাব না। মাটির এই কথা শুনে ফেরেশতা চলে গেল আল্লাহর কাছে উক্তি পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরেক ফেরেশতাকে পাঠাইলো, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম গিয়ে ওই মাটিকে আল্লাহর কাছে জোরপূর্বক ভাবে নিয়ে আসলো। আল্লাহ বলেন, সেই মাটিতে আমি বান্দা তোকে সৃষ্টি করেছি, পুরো 18,000 মাখলুকাত তোর জন্য সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে। আর বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি এত মহব্বত করে, এত দয়া করে। তোকে সৃষ্টি করেছি আমি কুদরতি হাত দ্বারা। পুরো 18,000 মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে। আর বান্দা তোকে এত মহব্বত করি, এত মহব্বত করে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দ্বারা। বান্দারে এই সময় আমি তোদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বান্দা তোরা সকলে এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ প্রভু, আপনি আমাদের একমাত্র প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় থেকে আমি তোদের জন্য আপন হয়ে গেলাম। এই জন্য রে বান্দা, তোর জন্য আসমান জমিন সৃষ্টি করেছি। আসমান জমিনের ভিতরে যত হাজার হাজার নিয়ামত আছে বান্দা তোর জন্য আমি সৃষ্টি করলাম। পুরো পৃথিবী তোর গোলামি করবে বান্দা, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবে। কিন্তু পুরো পৃথিবী তোর গোলামি করেছে বান্দা, তুই কিন্তু আমি আল্লাহর পায়ে একবার সাজদা দাও নাই। কেমন নাফরমান হলে এমন করতে পারে? শুধু তাই নয়, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত গাছ আছে সব গাছ দিয়ে যদি কলম বানানো হয়, আর যদি যত পানি আছে পৃথিবীর বুকে সব পানি দিয়ে যদি কালি বানানো হয়, একদিন না আরেকদিন পুরো পৃথিবীর গাছের কলম শেষ হয়ে যাবে। একদিন না আরেকদিন পুরো পৃথিবীর সমস্ত পানির কালি শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। मुसलमान मंदार ভালো করে শুনে নাও, নবীর মহব্বত অন্তর রাখার দরকার আছে না নাই? যদি আমার জীবন দিতে হয় জীবন দেব, তারপর নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। কেমন মহব্বত করতে হবে নবীকে? নবীকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করার পাশাপাশি তাকে অনুসরণ করতে হবে। শুধু মহব্বত দ্বারা আমি বলি জান্নাতে যাইতে পারবা না। শুধু মহব্বত করে কখনো জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। জান্নাতে যেতে হলে নবীকে মহব্বত করতে হবে, তার পাশাপাশি নবীজিকে অনুসরণ করতে হবে, তারপরে আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন। আজকে দুনিয়ার অবস্থা এমন হয়ে গেল, নবীজিকে মহব্বত করে প্রাণের চেয়ে বেশি। এটা কোন সময় প্রমাণ হয়? যেই সময় নবীজির জন্মের সুসংবাদে মানুষ হাজারো হাজারো মানুষ মাথার মধ্যে পট্টা বেঁধে তারা বিরিয়ানি খাওয়ার জন্য মিছিল করে। তাদেরকে বলা যাবে না তারা সত্যিকার আশিক রাসূল নয়। আশিক রাসূল হলো তারা যারা নবীজিকে মহব্বত করে পাশাপাশি তার অনুসরণ করে। মুসলমান ইমানদার,
নবীজিকে মহব্বত করেছিল আবু তালেব। কেমন মহব্বত করেছিল? পৃথিবীর বুকে সমস্ত হাজার হাজার জিনিস চাইতে সবচেয়ে বেশি মহব্বত করেছিল নবীকে। নবী বলেন, আমাকে আবু তালেব কেমন মহব্বত করেছিল, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হয় তিনি মনে হয় আমাকে বেশি মহব্বত করতেন। এত মহব্বত করার পর ওই আবু তালেবের গন্তব্য কোথায়? আবু তালেবের গন্তব্য হলো জাহান্নাম। কারণ সে নবীকে মহব্বত করেছিল কিন্তু নবীকে অনুসরণ করেন নাই, সেই জন্য আপন চাচা হয়ে এত মহব্বত করেও তার গন্তব্য হলো একমাত্র জাহান্নাম। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন নাই সে কখনো মুমিন বান্দা হতে পারে না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন নাই সে কখনো মুমিন বান্দা হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে হেদায়েত দান করে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নেন। আবু তালেব এত মহব্বত করেছিল নবীকে, অনুসরণ না করার কারণে তার গন্তব্য হলো জাহান্নাম। আবু তালেবের ইন্তেকালের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার কাছে গিয়ে বসলো এবং বলল, ও আমার চাচা, পুরো পৃথিবীর বুকে আপনি আমাকে বেশি মহব্বত করেছেন, আমি কিভাবে সহ্য করব গো চাচা? আমি জান্নাতে যাব কিন্তু আপনি আমার চাচা হয়ে আপনি জাহান্নামে যাবেন, এটা আমি কিভাবে সহ্য করব? ও চাচা আমার, আপনি এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব এক বাক্যে উচ্চারণ করলো, আমি পারবো না, তোমাকে আমি মহব্বত করি, তোমার ধর্ম সত্য বলে জানি, তুমি একমাত্র আল্লাহ তাআলার রাসূল বলো এটা আমি বিশ্বাস করি, তোমার ধর্ম সত্য এটা আমি বিশ্বাস করি, কিন্তু এটা বিশ্বাস করার পরও তোমাকেও মহব্বত করি, কিন্তু আমি তোমার প্রতি ঈমান আনতে পারবো না। আল্লাহ রাসূল আবু তালেবকে বলল, ওগো আমার চাচা, আপনি শুধু এতটুকু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা আমি আল্লাহ তাআলার কাছে বলে দিব। আবু তালেব চিৎকার মেরে বলল, আমি পারবো না, আমার মৃত্যুর সময় হয়েছে, আমাকে মৃত্যুবরণ করতে দাও, আমাকে আমাকে আর ডিস্টার্ব করার দরকার নাই, তুমি চলে যাও, আমি এখন মৃত্যুবরণ করব, আমাকে আর তুমি কালেমা পড়াতে হবে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ও আবু তালেব এত মহব্বত করেছে নবীকে, এত মহব্বত করার পর অনুসরণ না করার কারণে আবু তালেবের গন্তব্য হলো একমাত্র জাহান্নাম। এই জন্য নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীজিকে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে, এমনকি নবীর জন্য যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে আমরা রাজি। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? এই জন্য আমরা নবীর শানে একটি গজল পেশ করব। এ সাবজে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए
दीदारे आका करना। ये नूर खुदा आकर आंखों में समा जाना। ये दर पे बुला लेना। ये ख्वाब में आ जाना। है सबसे गुंबद वाले मंसूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार आका करना। ये पर्दानिशी दिल के पर्दे में रहा करना। जब वक्त नज़र आए दीदार आका करना। ये कब्र अंधेरी में आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी कर आ जाना रसूल अल्लाह। लोशन मेरी कुर्बत को ये नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार आका करना। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আমি এগুলো সোফা আমরা গরমে যারা আছে না এখানে একটা দরকার না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের ধারাবাহিক কাজ ইনশাআল্লাহ এখন থেকে শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আপনার আমার সুপরিচিত হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ইমাম ও খতিব চাবরতলা শাহজানি মসজিদ। হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।